হ্যালো, গুড মর্নিং। সুন্দরবন ইস্ট বেঙ্গলের একটি নতুন ভিডিওতে ওয়েলকাম টু অল। সেদিন ম্যাচের আগের দিন একটা ভিডিও রিলিজ আমাদের ফোরাম থেকে হয়েছিল। আমাদেরই দুই সদস্য শান্তনু ভট্টাচার্য এবং অর্ঘ্যনাথ, আপনারা দেখেছেন অনেকেই, আশা করি এখন আরও অনেকে দেখেছেন। ম্যাচের পরে আমাদের কিছু বলা হয়নি, আসলে আমরা এই ঘন ঘন আসি না, বুঝতে পারলেন তো। কিছু ভালো বা মন্দ শেয়ার করার না থাকলে আসি না, মানে এসে একই, মানে ওই এক কচর 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 একই কথা বলতে একেবারেই ভালো লাগে না, আর লোকের আমার মনে হয় শুনতেও ভালো লাগে না। ম্যাচ নিয়ে সেদিন কয়েকটা কথা বলার আছে। 23শে অগস্ট বিফোর 5 PM অ্যান্ড আফটার 7 PM দুটো সিনারিও কিন্তু সম্পূর্ণ দুরকম ছিল, একদম পরিষ্কার কথা। বিফোর 5 PM খেলাটা এখন শুরু হয়নি, ম্যাক্সিমাম অনেকের মধ্যেই ধারণা ছিল বিদেশি স্ট্রাইকার নেই, বিদেশি ডিফেন্ডার নেই, আর্মির সঙ্গে খুব কষ্টার্জিত জয়, প্লাস এসসি দিল্লির সঙ্গে সেই টাইব্রেকারের জয়। ইস্টবেঙ্গল কী করবে? ইস্টবেঙ্গল আদৌ কি জিততে পারবে? এই ব্যাপারটা, তার মধ্যে প্রথম ডার্বিটা আমরা হেরেছিলাম, এই ব্যাপারটা সবার মধ্যেই কাজ করছিল। ইনফ্যাক্ট আমাদের মধ্যেও, যে সবার মধ্যে আমরা যারা এখন ম্যাচের পর এত কথা বলছি বা চারিদিকে এত কিছু শেয়ার করছি, আমাদের মধ্যেও যে ছিল না তা কিন্তু নয়, বললে মিথ্যে কথা বলা হবে। আর সুন্দরবন ফোরামের কোনো মেম্বাররা তাদের ফোরামের কোনো চ্যানেল থেকে বা কোনো সোশ্যাল মিডিয়ার কোনো মাধ্যম থেকে মিথ্যে কথা বলবে না, বলেও না। যেটা ঘটনা সেটা ঘটনা। উল্টো দিকটা যদি আমরা দেখি, কে নেই গোলে? ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার অফ ইন্ডিয়া রাইট নাও, আই ডোন্ট হ্যাভ এনি ডাউট অ্যাবাউট দ্যাট। বিশাল গাইড, সামনে সুভাশিস, মাঝখানে রাহুল ভেকে, আলবার্তো রড্রিগেস, ওপাশে অভিষেক টেকচাম সিং, মাঝ মাঠে ওরকম একটা দুরন্ত মাঝমাঠ। কে নেই? কে আছে আর বলছি না, কে নেই। উল্টে রিজার্ভ বেঞ্চ থেকে আসছে কারা? না মিগুয়েল, সাহাল, এরকম টাইপের প্লেয়াররা। সামনে এ লিগের ওয়ান অফ দ্য টপ স্কোরার জেমি ম্যাকলাডেন, যাকে ম্যাক্কা ফ্যাক্কা অনেকে কিছু বলে, আমি ম্যাকলাডেনই বলি, যাই হোক। এবং দুটো সাইড থেকে লিস্টান মানভির, অনেক দিনের এদের পেয়ার এদের। তাদের এগেনস্টে কারা? এক বছর আগেও চেনে না লোকে, চিনত না, সে সন্দীপ মান্ডি, হার্দিক ভাট, স্ট্রাইকারে এডমুন্ড আর্লিন্ডিকা, সে নাকি স্ট্রাইকার। লেফট উইংয়ে আই এম রিপিটিং, লেফট উইংয়ে জয়গুপ্তাকে কেউ কোনোদিন খেলতে দেখেছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। আমরা জানি জয়গুপ্তা লেফট ব্যাক খেলে, মাঝে মাঝে ওভারল্যাপে যায়, এবার ওভারল্যাপে গিয়ে আবার আসতেও পারে না, এরকমও বহু দেখেছি। কিন্তু সেদিন ইস্টবেঙ্গলের সঙ্গে যেটা ছিল সেটা মোহনবাগানের সঙ্গে ছিল না, বা মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ছিল না। আমি আসলে খুব কনফিউজড হয়ে যাই, এত নাম চেঞ্জ করে তো, আপনারা কিছু মাইন্ড করবেন না ভুলভাল কিছু হয়ে গেলে। মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ছিল না, ছিল হচ্ছে অ্যান্টোনিও লোপেজ হাভাস নামের তিনটে শব্দ। অ্যান্টোনিও লোপেজ হাভাস। আমি জানি প্লেয়াররা খেলে মাঠে, কিন্তু কোচ খেলে না। তো আমি একটা বিরাট কোচ নিয়ে এলাম মানে বিশাল সাকসেস হবে তা কিন্তু নয়। যদি তাই হতো তাহলে 2026 বিশ্বকাপে ব্রাজিল একটা অসাধারণ পারফরমেন্স করতো, কারণ ব্রাজিলের ডাগ আউটে ছিলেন বিরাট লেভেলের একজন কোচ, ডন কার্লো বলি আমরা সবাই চিনি, দ্য রেসপেক্টেড ওয়ান, কার্লোস আনচেলত্তি। কিন্তু জাপানের সঙ্গে সেকেন্ড হাফ ছাড়া ব্রাজিল 2026-এ কোনো ফুটবলই খেলেনি। সেখানে অনেক অনেক লো প্রোফাইল, লিওনেল স্কালোনির কোচ হিসাবে কী আর প্রোফাইল আছে? গতবার মানে আর্জেন্টিনার কোচ হওয়ার আগে অবধি তার কোনো প্রোফাইল সেরকম ছিলই না। তার টিমটা ফাইনাল খেলেছে, ফাইনালে হেরেছে স্পেনের কাছে। স্পেনের কোচও অত্যন্ত ভালো একজন কোচ। তো কোচের একটা ব্যাপার থাকে, তার মানে কিন্তু এই না কোচই ম্যাচ ডিসাইডার হয়ে যায়, কারণ প্লেয়ারদের কিন্তু খেলতে হয় মাঠে নেমে। কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু ট্যাকটিক্স একদম ম্যাচের পুরো ভোল বদলে দিতে পারে। সেটাই সেদিনকে অ্যান্টনি লোপেজ হাভাস সেদিনকে এটা দেখিয়ে দিয়েছেন। দুটো
মানে মারাত্মক লেভেলের পরিবর্তন, যেটার উত্তর মিস্টার প্যানোসের সিলেবাসে ছিল না। সেটা হচ্ছে এডমুন্ড লাল্লিন্ডিগা স্ট্রাইকার এবং জয়গুপ্তা লেফট উইঙ্গার। এই দুটো চেঞ্জে নাবিশ্বাস উঠে গেছে মোহনবাগান ডিফেন্সের। এবং আমি মোহনবাগানের রাইভাল সব সময় চাইবো মোহনবাগান হারুক, সব সময় চাইবো, মন থেকে বলছি। কিন্তু এরকম অবস্থা হবে সেটা আমিও ভাবতে পারিনি। ক্লান্তি কোনো অজুহাত হতে পারে না। বহু মোহনবাগানের দেখলাম বলছে ক্লান্তি কোনো অজুহাত, ক্লান্তি অজুহাত হতে পারে, হয়তো 1-0 গোলে হেরে গেল, কিন্তু এই ফুটবলের অজুহাত ক্লান্তি হতে পারে না। সেকেন্ড হাফে সেদিনকে এই যে বল পজিশন নিয়ে অনেক কথা বলছেন, তো আমি একটা কথা বলি, এই 66 বা 34% ইস্টবেঙ্গল 4 গোল মেরে দিল, ওটা একটা বেকার কথা হচ্ছে। বল পজিশন মোহনবাগানের বেড়েছে, তার কারণ ওটাও অ্যান্টনি লোপেজ হাবাসেরই কৃতিত্ব। কারণ হচ্ছে সেকেন্ড হাফে অ্যান্টনি লোপেজ হাবাসের ইনস্ট্রাকশনে, ডেফিনেটলি ওনার ইনস্ট্রাকশন হবে, ইস্টবেঙ্গল অ্যাটাকটা অনেক কমিয়ে দিয়েছিল এবং যথারীতি 4-1 লিড কেন আর কাঁচাকুলে আক্রমণে যাবে, তাও 2-3টে সুযোগ পেয়ে গেছিল কাউন্টারে, যার ফলে মোহনবাগান খেলার সুযোগটা অনেক বেশি পেয়েছে বলেই 66%কে রিচ করেছে। বল পজিশন নিয়ে কি ধুয়ে জল খাবো নাকি? কেউই খায়নি। কী হবে বল পজিশন নিয়ে খেলে যদি দিনের শেষে 4-1 রেজাল্ট হয়, ওই বল পজিশন আবার এলো আর গেল। তো ওইটাই মোহনবাগানের কিছু সমর্থকরা ওটা নিয়ে নাচানাচি করছে, এই বল পজিশন, এই এটাকে বুঝতে হবে বল পজিশনটা মোহনবাগানের কেন বেশি হয়েছে। মোহনবাগান কি অসাধারণ ফুটবল খেলেছে বলে বল পজিশন বেশি হয়েছে? কটা চান্স পেয়েছে? হ্যাঁ, একটা ম্যাকলারেন, যেটা আমি ফার্স্ট হাফে মনবীর গোলটা দেওয়ার পরে ম্যাকলারেন একটা গোলের মারাত্মক লেভেলের সুযোগ পেয়ে গেছিলো, ওটা গোল হলে ইস্টবেঙ্গলের চাপ বাড়তো, কোনো সন্দেহ নেই। ওখানে যদি 3-2 হয়ে যেত, গোল দিতে পারেনি, সে গোল আমাদেরও মিস হয়েছে, সেটা কোনো কথা না, গোল আমাদেরও মিস, জেসিন টিকেটটা গোল হয়ে যায়, বিপিনের একটা শট অনবদ্য সেভ করেছে বিশাল গাইত। আর প্রভুসুগন গিল তো বিশেষ করে আমি দেখছি পূর্বাল আছেন বা মানে একটা দারুণ কম্পিটিটার টিমে আসার পরে গিল যেন আরও অন্য উচ্চতা নিজেকে নিয়ে গেছে। তো সেটাই আমার মেন বলার, খাতায় কলমে সবসময় বড় টিম কিন্তু সাকসেস পায় না। আমি আবার বলছি মোহনবাগান তো ভালো কামব্যাক করবে, আইএসএলে ভালো খেলবে, চ্যাম্পিয়ন হতে পারে, কারণ তাহলে চ্যাম্পিয়ন টিম বলছি তো, কে আছে না টিমটায়, দেখতে হবে কে নেই। কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়ারদের মধ্যে যেটা ঢুকিয়ে দিয়েছে অ্যান্টনি লোপেজ হাবাস, সেটা হচ্ছে নিজের প্রতি বিশ্বাস, নিজের প্রতি ভরসা এবং দৃঢ় মানসিকতা। এই তিনটে জিনিসকে যদি আপনি আঁকড়ে ধরতে পারেন, শুধু ফুটবল মাঠে না, এই তিনটে শব্দ জীবনে চলার পথে ভীষণভাবে দরকার পড়ে, শুধু ফুটবল মাঠে না। ওই ব্যাপারগুলোকে ঢুকিয়ে দিয়েছে বলেই যাচ্ছে হার্দিক বাট ওরকম একটা দুরন্ত ফুটবল খেললো। মান্ডি মাঝে মাঝে একটু ল্যাপস করছে, সেদিনকে মান্ডির জন্যই মানবীরের গোলটা হয়েছে, নাহলে হতো না, হয়ে গেছে, পার্ট অফ গেম। ওই ব্যাপারগুলো দেখতে হবে। এছাড়া মান্ডি ভালো খেলেছে, খুবই ভালো খেলেছে। দুটো ম্যাচ আগের দিনকে দুটো ম্যাচ সিবিতে খেললো, সেদিনকে লেফট ব্যাকে খেললো, খারাপ খেলেনি, ভালোই খেলছে। জিকসন কি বলবো, আর জিকসনকে নিয়ে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। গত বছর অস্কার ওকে সিবিতে খেলিছে, সেখানেও নিজেকে উজাড় করে দিচ্ছে, আর এবার তো নিজের পজিশানে এসেছে। অনবদ্য ফুটবল, কিছু বলার নেই। আমি জিকসনকে মানে হৃদয় থেকে একটা অসাধারণ ফুটবল। এবং যার কথা না বললে নয়, সেটা হচ্ছে ওয়াসিম রশিদ। হোয়াট আ ম্যান অনলি না, হোয়াট আ টিম ম্যান। মানে রশিদকে নিয়ে কি বলবো আর, মানে কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব। তুমি এইভাবেই খেলে যাও, ইস্টবেঙ্গল জনতা তোমাকে হৃদয়ে বসিয়ে ফেলেছে, বা রশিদ তোমাকে একদম হৃদয়ে বসিয়ে ফেলেছে। আর রশিদকে এত ঝলমলে লাগছে তার কারণে কিন্তু জিকসান, আপনি যদি ব্যাপারটা দেখেন, জিকসান যে সাপোর্টটা রশিদকে দিচ্ছে, জিকসান কিন্তু একটা সাইলেন্ট ওয়ার্কারের মতো কাজ করে যাচ্ছে, যেটার ফল কিন্তু অন্য অনেক প্লেয়াররা পাচ্ছে। জিকসান পাচ্ছে, এই রশিদ পাচ্ছে, ড্যানি র্যামিরেস পাচ্ছে। তার একটা বিরাট বড় কারণ কিন্তু এই জিকসান। দুর্ধর্ষ ফুটবল খেলতে জিকসান। এডমুন্ড লাল্লিন্ডিগা, সে কি যেন ফুল হয়ে ফুটলো একদম। এডমুন্ড লাল্লিন্ডিগার আমরা একটা স্পার্ক সে 2019-এই আমরা দেখেছিলাম। তারপরে অনেক আফসোস হচ্ছিল, এই প্লেয়ারটা চোট পেয়ে গেল, প্লেয়ারটা দারুণ প্লেয়ার। তারপর ঘটনাচক্রে আমাদের ক্লাবে আসতে পারেনি, অন্য ক্লাবে খেলেছে। কিন্তু ওর যে উত্থানটা ইস্টবেঙ্গল ক্লাব থেকে, ইস্টবেঙ্গল মোহনবাগান না খেললে, একটা টাইমে মহাবাগানের কথাও বলবো, পরিচিত ওই অনুযায়ী বাড়ে না। আর সে ক্লিফোর্ড মিলানটা বিরাট বড় প্লেয়ার, আমরা যারা ছোটো থেকে খেলা দেখেছি, ডেম্পোকে দেখেছি, তারা জানি
কিন্তু এখনকার জেনারেশন ক্লিফোর্ড মিরান্ডা কত আর চেনে না, কারণ ক্লিফোর্ড মিরান্ডা বেঙ্গলে কোনোদিন খেলেইনি, কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার ছিল। অনেকে খেলে না বেঙ্গলে, আমাদের তো একটু চাপ তো থাকেই দর্শকদের। মহেশ গালিকেও দেখেছি 1 বছরের বেশি খেলেনি, ইস্ট বেঙ্গলেই খেলেছিল 1 বছর, কলকাতাতে আর আসেইনি। তো এডমুন্ড লাললেন্ডিকা বেছে নিয়েছি ইস্ট বেঙ্গলকে। ওর ম্যাচের পরে কোথাও একটা দেখছিলাম বলেওছে যে এই সুযোগটাকে কাজে লাগাতো, মানে একদম মুখিয়েছিল। ইস্ট বেঙ্গল যখন কথাবার্তা শুরু করেছে বা দ্বিতীয়বার ভাবেনি। কি ফুটবলটা খেললো এডমুন্ড লাললেন্ডিকা, কি অ্যাডজাস্টমেন্ট! ওদিক থেকে জয়গুপ্তা, এদিক থেকে বিপিন সিং, কাকে ছেড়ে কার কথা বলবো। হ্যাঁ, এইটাকে ধরে রাখতে হবে, এটা থেকে হারিয়ে গেলে হবে না। যদিও হাবাস ওরকম টাইপের কোচ না। হাবাসের লেভেল তো আমরা জানি, ইন্ডিয়া এতগুলো ক্লাব, কতগুলো ক্লাবে কোচিং করালো, এটিকেতে করালো, এটিকে মোহনবাগানে করালো, মোহনবাগান সুপার জায়ান্টে করালো, এখানেই তো 3টে ক্লাব হয়ে গেল, আলাদা আলাদা ক্লাব 3টে। পুনে সিটিতে দেখেছি, পুনে সিটিতে যদিও উনি ব্যর্থ হয়েছেন, অত টিমটাও ভালো ছিল না, পুনে সিটিতে ওনার সাকসেস নেই। ইন্টারকাশিকে লিগ চ্যাম্পিয়ন করে এবং ইস্টবেঙ্গলকে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন করিয়ে দিল। এএফসিতে আল আরবির মতন একটা দুর্ধর্ষ টিমকে জাস্ট দাঁড় করিয়ে হারালো। মানে ইস্টবেঙ্গল এখনও কিন্তু প্রি সিজন চলছে, পুরো ফিট কিন্তু এখনও নয়। মাথায় কিন্তু ঢুকিয়ে দেখুন এটা, ইস্টবেঙ্গলের প্লেয়াররা কিন্তু এখনও 100% ফিট নয়। 100% ফিট নয়, টিমে 100% প্লেয়ারের ইনক্লুশনস নেই। এফিওং এখনও আসেনি, ডিয়াগো জিভুলিচের সবে সাইন হয়েছে, 6 বিদেশি এখনও আসেনি, এই এখনও হয়নি 6 বিদেশি কি জানি না। বিষ্ণু চোট পেয়ে গেল, মহেশ নেই, এত নেই নেই নেই, তার মধ্যে কিন্তু দুটো দুর্ধর্ষ দলকে 8 গোল মারল। আমি বাদবাকিগুলো ছেড়ে দিলাম, ডুরান্ডের বাদবাকি টিমকে ছেড়ে দিলাম, দুটো দুর্ধর্ষ দলকে 8 গোল মারল। একটা হচ্ছে আল আরবি, সেকেন্ড হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। এই ক্রেডিট তো দিতেই হবে, এই ক্রেডিট দিতেই হবে। এই 8 গোল মারতে আমরা পারি। অনেক প্লেয়ারকে ছেড়েও বড় টিমকে আমরা 4 গোল করে মারতে পারি। এই বিশ্বাসটাই হাবাস জাস্ট ইনজেক্ট করে দিয়েছে প্লেয়ারগুলোর মধ্যে। হোয়াট আ কোচ! কোচ তো এরকমই হবে। কোচ মাঠে নেমে খেলবেন, উনি 70 বছর বয়সে, 70-এরও মনে হয় বেশি ওনার এজ, উনি কি মাঠে নেমে খেলবে? কিন্তু উনি মাঠের বাইরে থেকে যেটা করবেন সেটা হচ্ছে টিমকে ইউনাইটেড করা। আমি 5খানা সুপার প্লেয়ার আলাদা আলাদা থাকলেও না কিচ্ছু হবে না। এবং যদি 5টা মোটামুটি দুর্বল প্লেয়ার যদি এক হয়ে যায় না, দেখুন মুঠি হয়ে যায়। এইভাবেই চলতে হবে। এটাই ইস্টবেঙ্গল, এই স্পার্টটাই আমাদের বিভিন্ন কারণে 2021 থেকে হারিয়ে গেছিল। কার্লোস কুয়াদ্রাদের সময় থেকে আস্তে আস্তে ফিরে আসে, অস্কার ব্রুজের মতো চ্যাম্পিয়নই করে দিল এবং হাবাসও চ্যাম্পিয়ন করলো ডুরান্ড কাপ। আশা করবো আমাদের টিম এইভাবে এগিয়ে যাবে। পরবর্তীকালে বহুত কঠিন ব্যাপার স্যাপার আসছে, অনেক টাফ ম্যাচ আসছে সামনে। সেপ্টেম্বর মাসেই আছে আল হুসেন, মোস্ট প্রবাবলি আল হুসেন, আল শর্তা, আল সাইবি, মানে ট্রিমেন্ডাস লেভেলের টিম, সবাই ইস্টবেঙ্গলের থেকে এগিয়ে। কিন্তু আমি ওই যে বললাম, বিশ্বাস, ভরসা এবং দৃঢ় মানসিকতা, এই 3টে যদি আরও ভালো করে ইনজেক্টেড হয়ে যায় আমাদের প্লেয়ারদের মধ্যে এবং আমাদের টোটাল সেট আপটা চলে আসে, ফুল ফিট থাকে, ইস্টবেঙ্গল কিন্তু লড়াই করবে। আল আরবি ম্যাচে কেউ ভেবেছিলেন 4 গোল মারবে? ওরকম একটা 6টা দুর্দান্ত বিদেশি সম্পূর্ণ বাইরের একটা টিম, ভাবেননি। 23 অগাস্ট ভেবেছিলেন এই অবস্থা হবে, ফার্স্ট হাফে 4 গোল? ভাবেননি। তো অনেকের অনেক ভাবনাই কিন্তু উলটপালট করে দেওয়ার ক্ষমতা রাখে আমাদের এই টিমটা। আশা করব এইভাবে আমাদের টিম এগিয়ে যাক। জয় 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 ইস্টবেঙ্গল। এবং অবশ্যই আরেকটা অন্য দিনের একটা ভিডিওতে অ্যান্টনি অ্যান্ড্রুসকে নিয়ে অনেক কিছু বলার আছে, আজকে আর বলছি না, ভিডিওটা লেন্দি করে লাভ নেই, মানুষের অত টাইমও নেই, ভ্যাক শুনবে কারোর। তো অন্য একটা দিন অনেক কিছু বলার আছে অ্যান্টনি অ্যান্ড্রুস এবং তার মেয়েদের নিয়ে। স্টে টিউন ইন ফিউচার। জয় ইস্ট বেঙ্গল।